ও বাবা, আয়, বাবা আমি কই নিয়ে যাইতেছস? অসুস্থ মানুষ, বাবা একটু তোর কষ্ট বাপেরে বাবা। কই নিয়ে ও বাবা, যাইতেছস? ও বাবা, হায় আল্লাহ রে! আরে আল্লাহ রে! বাবা আমার কোমরটা বলে আই ভাঙে গেছে বাবা। এই, একদম কথা কইব না, বাড়ি থেকে বের হয়ে যাও। সারাটা ঘর গন্ধে বানাই ফেলাইছো। বিছনার মধ্যে প্রস্তাব করো, বিছনার মধ্যে পায়খানা করো, এত গন্ধ নিয়ে ঘরের ভিতরে থাকা যায়? তোর বাপে কি ইচ্ছা কইরা করে? অসুস্থ মানুষ বাইরে যাইতে পারে না, এই লাগে তো পোস্তা পায়খানা বিছনায় করে। তাই বলে তুই কি মাটিতে ফালাই দিবি? তো কি করব? যত্ন করে শুকায় যে সাজায় রাখবো? গন্ধ পরিবেশে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়ছি। আপনি আপনার স্বামীরে নিয়ে কই যাবেন যান? এই গন্ধ পরিবেশে থাইকা আমি মরতে পারুম না। কই যাবো আমরা? হ্যাঁ? অসুস্থ মানুষ হেরেলে কই যাবো? একটু বিছনায় পায়খানা করে পেশাব করে দেখে তুই বাড়িতে খেদাই দিবি বাপ। অনেক তো সহ্য করছি, আর সহ্য করতে পারো না। মাইয়ার বাড়ি আছে না, ওই জায়গায় যে কয়েকদিন থাকি আইও। মায়ের বাড়ি কেমনে যাবো ক? আর শ্বশুর বাড়ি থাকে মাইসে কথা শুনাইবো না? আমরা গেল সংসারটা ভাঙ্গা যাইবো বাপ। আমি অত কিছু বুঝি না। আপনারা যদি এ বাড়িতে থাকেন আমি এই বাড়িতে থাকুম না। শুনো, তোমার বাপ মা যদি এ বাড়িতে থাকে আমি আমার বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, তখন যখন এত সমস্যা তাহলে আমরা না ওই যে ছাগল রাখার গড়টাই যে থাকুক, তখন কোনো সমস্যা করুম না। তাও আমাকে একটু থাকতে দে। আরেকটা কথা, আপনারা তো এই বাড়িতে শুয়ে বসে খান। আপনারা জানেন মাস শেষে আপনাকে পিছনে কত টাকা খরচ হয়? এই বাড়িতে থাকতে হইলে এই বাড়ির সব কাজ কইরা তারপরে থাকবেন, সব কাজকর্ম করবেন, তাইলে খাওন পাইবেন, নাইলে আমি কোনো খাওন দিতে পারবো না। ঠিক আছে বাবা, আমি তো এমনি কাজ করি, সব কাজ আমি করে দেব, কোনো অসুবিধা নাই। ইসরে, গন্ধে যন্ত্রণা, এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না। আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান তো। একটা কথা মনে রাখবেন, আপনি ওনারে সবসময় পরিষ্কার রাখবেন, গন্ধ যেন আমার নাক পর্যন্ত না আসে। ঠিক আছে, এক্ষুনি নিয়ে যাইতেছি। ওঠো, ওঠো, আস্তে আস্তে উঠো। ওরে আল্লাহ রে! কারো 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 ও বাবা, মাথা মনে হয় গেছে গো। আরে ওঠো, আমার ধরো, আমার গাড়ির পরে হাত দাও। আরে তাড়াতাড়ি যান না, গন্ধে আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। ও, তুমি আমার এক বোতল বিষ একটা দিতে পারো? আমি খাই আর সবার মুক্ত দিতে। এমন কথা মুখে হইল না, পাপের কথা। কেন এমন কথা কইতাছ তুমি? কেন কও না, কেন কও না কও? আমি তো এই সংসারের বোঝা। আমি বাচ্চা থাকলে অনেকের ক্ষতি, আমি বইটা গেলে অনেকের উপকার। যাও এক বোতল বিষ এনে দাও। এমন কইও না, তোমার সবাই চাইরা গেলেও আমি তোমার চাইরা যাব না। যত কষ্ট হোক আমি তোমার পাশেই আছি। কেন বলেন যায় না? দেখো, আমাকে একটা মাত্র সন্তান, তাই না? কত সুখের, কত শখের। 10 মাস 10 দিন পেটে তুইয়া তাহলে আমি জন্ম দিছি। কত আদর যত্নে বড় করছি, মাটিতে তুই নাই পিঁপড়াই খাইবো মাথা কইরা রাখছি। যখন বিছনায় পেশাব কইরা দিছে ওই ভিজা জায়গাটায় শুইছি যেন আর ঠান্ডা না লাগে, শুকনা জায়গায় রাখি। আর এই পোলা আমাকে লোকে কেমন করতেছে। কয়দিন আগে তো এমন ছিল না, এখন দাও বউয়ের কথায় বাপ পারে কেঁদাই দেয়। আল্লাহ কেন মানুষের সন্তান দেয়, কেন তারা বড় করে? মালিকা, আল্লাহর কাছে কান্দাকাটি করে দোয়া করো, আমি বইটা গেলে যেন আমার সাথে তোমারও নিয়ে যায়। আমি অসুস্থ হলে তো তুমি আমার পাশে ছিলা,
কিন্তু তুমি অসুস্থ হলে কিনা তোমার দেখবে, কিনা থাকবে তোমার পাশে। দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ আছে, এত চিন্তা করো না। আল্লাহ আছে, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। মিলি, মিলি, আরে মিলি, ঘুমাইতেছিলা? হ, তুমি এত ডাকাডাকি করতেছো কেন? আরে সকালে উঠে গঞ্জে গেলাম না, যে দেখি যে বাজারের মধ্যে এত বড় একটা মাছ উঠছে। আমি ভাবলাম যে আমার বউটার জন্য মাছটা নিয়ে আসি। দেখো কত বড় মাছ আনছি, না এটা কোটার ব্যবস্থা করো। আমারে দিতেছো কেন? তোমার মারে ডাকো। এত বেলা পর্যন্ত যে এই মহিলা ঘুমাইতেছে, তো পেটে খাওয়ান ঢুকবে কখন? আচ্ছা খারাপ ডাকতাছি। মা, মা, ও মা। কি বাজান ডাকছস? ডাকছে। এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হইব? বাড়ির কাজকর্ম করতে হইব না? রান্না বান্না করতে হইব না? বৌমা, মাজার ব্যথাটা বাড়ছে, আমি এই লেগে একটু শুয়ে আসছিলাম। আমি তো ভাবছি তোমার দরকার হলে তুমি আমারে ডাকবা, এই লেগা বাইর হই নাই। আপনি কোন নবাবের বেটি হইছেন যে আপনার আমার ডাইকে আনতে হইব? আপনি জানেন না সকালবেলা রান্না বান্না করতে হয়? এখন যান, এই মাছটা সুন্দর করে কুইটা রান্না করে আনেন, যান। এই শুনেন, ড্যাং ড্যাং করে হাঁটতেছি। রান্না বান্না শেষ কইরা ঘরে আমি কিছু ময়লা জামা কাপড় রাখছি, গুলো ধুইয়া দিবেন। তারপরে উঠানটা ঝাড়ু দিবেন। পরে আমার লাগে একটু গরম পানি দিবেন, আমি গরম পানি দিয়ে গোসল করব। আচ্ছা ঠিক আছে। শুয়া খাইতে খাইতে শরীর বানাইছে কি একটা, ঢং করে করে হাঁটতেছে। চলো ঘরে চলো। মা, ও মা, কই গেলা? মা, 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 কেমন আছোস? আম্মা আসসালামু আলাইকুম। ভালো আছি, তোরা কেমন আছস? মা, তুমি কি কাঁদতাছো? তোমার কি কোনো কারণে মন খারাপ? ও মা, তোমার কি কেউ কিছু কইছে? তোমার পোলা কই? তোমার পোলার বউ কই? ওই কাজ না করে তুমি কেন কাজ করতেছো মা? কেন তোমার মার এই রান্না করতে দেখা, মাছ করতে দেখা কি অবাক লাগতেছে? এ কি মাছ করতে পারে না, রান্না করতে পারে না? এ কি নবাবের বেটি যে তার আমি বসে বসে খাওয়ামু? ভাবি, তুমি এইভাবে কথা বলতাছো কেন? তোমার মতো একটা জলজান্ত পুতের বউ থাকতে আমার মা কেন কাজ করবে? হ্যাঁ, তুমি কি জমিদারের বেটি হয়ে গেছো? দেখছো তোমার বোন কিভাবে আমার সাথে কথা কইতেছে? মুন্নি, কেমন করে কথা কইতেছস কেন? ভাবির লোকে কেউ এইভাবে কথা কয়? ভাইজান, আপনি মুন্নির দোষটা দেখলেন, ভাবির কোনো দোষ আপনার চোখে পড়তেছে না? আপনার সামনে যে ভাবি মারে যা তা বলতেছে, মারে দিয়ে কাজ করাইতেছে, সেটা আপনি দেখতেছেন না? আপনার বিবেক বলতে কিছু নাই ভাইজান? চুপ করো মিয়া। তোমার কাছ থেকে কি আমার শিক্ষা নেওয়া লাগবো যে কোথায় কি বলবো না না বলবো? শোন মুন্নি, মা কাজ করতেছে তো কি হয়েছে? মা যদি কাজ করে তাহলে কি শরীরটা নষ্ট হয়েছে বোকা? মা একটু কাজ করলে এই বসে একটু শরীরটা ভালো থাকবো। তার মানে তুমি কইতে চাইতাছো আমার মা কাজ করবে আর তোমার বউ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে খাবে? কেন, তুমি কি রাজকন্যা বিয়ে করে নিয়ে আসছো? ভাইজান, তোর কত বড় সাহস, তুই বড় ভাইয়ের মুখের উপরে কথা কর? ভাইজান, তুমি তুমি তোমার বউয়ের জন্য আমার তুমি মারলা? আমি কি খারাপ কিছু কইছি? শোন, মুখের উপরে একদম কথা কবি না। আমার মুখের উপরে কেউ কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে ভদ্রভাবে থাকবি, মুখ বন্ধ করে থাকবি। যদি পারস তাহলে আসবি এই বাড়িতে, আর না হয় এই বাড়িতে আসার দরকার নেই। ভাইজান, আপনি আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুললেন, আবার বলতেছেন মুন্নি যাতে এই বাড়িতে না আসে। কেন? এই বাড়িতে মুন্নির কোনো অধিকার নাই, শুধু আপনার অধিকার আছে এই বাড়িতে। তুমি কি বুঝতে পারতেছো আসার পর থেকে এই দুইজন কিভাবে চাপা নাড়তেছে? তার মানে এই মহিলা আগে থেকে ওগরে ট্রেনিং দিয়ে আনছে। আমার বাড়িতে আইসা আমার ঘরেই থাকো, আমার ঘরেই খাও, আবার আমার উপরে অধিকার দেখা।
এই বাড়িতে আমার বাপের কি আছে? এ শুধু ভিটাটাই আছে। এই যে ঘরগুলো দেখতাছো, এগুলো সব আমার নিজের কষ্টের টাকা করা। এই বাড়িতে যদি অধিকার দেখাইতে হয় তাহলে নিজে বাজার করে আনবা, নিজে রান্না করে খাইবা, তারপর অধিকার দেখাইতে আসো। ভাইজান, তুমি আমার ঘরে তোমার বাড়িতে থাকার খোটা দিলা, খাওনের খোটা দিলা? হ্যাঁ, আমরা কি তোমার বাড়িতে থাকতে আইছি, খাইতে আইছি? তুমি কেমনে কইলা আমার এই কথাটা? হ্যাঁ, আমি তো তোমার নিজের মায়ের পেটের বোন। তুমি আমার এমনি অপমান করতে পারলা ভাইজান? ঠিক আছে, আমরা আর কোনোদিন এই বাড়িতে আমো না, আর কোনোদিন এই বাড়ির ভাত খামো না। খালি শেষবারের মতো তোমার কাছে একটা অনুমতি চাই। আমার অসুস্থ বাপটারে দেখতে আইছি, তোমার ঘরে একটু যাই, আমার বাপটারে দেখেই চলে যাবো, কথা দিতাছি। চলো। ওই দিক যাইস না, আমরা ওই ঘরে থাকি না তো, আমরা ওই ছাগলের গড্ডায় থাকি। কি কইলা মা? তুমি তুমি আব্বারে লই ওই ছাগলের ঘরটাতে থাকো? মা, ওই ঘরে আমি নিজেই গেছি তার বাপের নিয়া। তার বাপে তো জানোসি বিছনায় পায়খানা করে, পেশাব করে, সারা ঘর গন্ধ হইয়া যায়, এই লাগে ওই ঘরে নিয়ে গেছি। বাহ, ভালোই তো। শেষ পর্যন্ত তোমাকে জায়গা ওই ছাগলের ঘরেই হইল। এই বাড়িতে একটা ফাঁকা ঘর পইরা থাকা সত্ত্বেও তোমাকে ওই ছাগলের ঘরে থাকা লাগে। তোমার পোলায় তো দেখতেছি তোমার অনেক খাতির যত্ন করে। মা, তুমি নিজের খেয়াল রেখো, আর আমার আব্বাটার একটু দেখা রেখো। আর যদি কোনো সমস্যা হয় তুমি আমার ঘরে একটা ফোন দিও। অহনি যাবি? কয়টা ভাত খায় যা, জামাইরে নিয়ে আইসোস। না মা, আমি কিছু খামো না। তোমার অবস্থা দেখা আমার গলা দিয়ে আর খাওয়ার নামবো না। আম্মা, আপনার মাইয়ারে নিয়ে চিন্তা করেন না, ও আমার সংসারে ভালোই আছে। কিন্তু আজকে আপনাকে যে অবস্থা দেখলাম, তাতে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে যাইতেছে এই বাড়ি থেকে। আসি, আসসালামু আলাইকুম। যাই মা, চলো। তোমার ঘরে তো দেখলাম, আব্বার একটু দেখা যাই। ঢং ঢং দেখা পাচ্ছি না, নাটক করতেছে। আপনি দাঁড়াই রইলেন কেন? আপনি তাড়াতাড়ি মাছটা কুইটা রান্না বান্না শেষ করেন, আমার ক্ষুধা লাগছে। চলো ঘরে চলো, আসো।